রাধে রাধে। ভাগ্য বদলে যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে, অর্থাৎ 16 এপ্রিল থেকে 21 এপ্রিল। এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন থাকছে, বেশ কিছু শুভ খবর আপনাদের জন্য থাকছে। সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কর্কট রাশির সাপেক্ষে চন্দ্রের যে গোচর থাকতে চলেছে এই কয়েকদিনের মধ্যে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব কোন কোন জায়গায় আপনারা ভালো সুযোগ পাবেন, কোন জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে, সবটা একবারে আলোচনা করব। সঙ্গে থাকুন। আপনাদের জন্মছক সাপেক্ষে বর্তমানে ঠিক নবম ঘরে চন্দ্রের গোচর হবে, তার পরবর্তীতে চন্দ্রের পরিবর্তন রয়েছে। আপনার ঠিক দশম ঘরে আসবে এবং একাদশ ঘরে ট্রানজিট করবে আগামী 21 এপ্রিলের মধ্যে। বর্তমানে চন্দ্রের যে ট্রানজিটটা রয়েছে, যেটা কিন্তু শনি, মঙ্গল এবং বুধের সাথে কানেকশন রয়েছে, যেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা কারো কারো ক্ষেত্রে সমস্যাটাও রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। ভাগ্যের ঘরে চন্দ্রদেবের উপস্থিতি, তাই ভাগ্য উদয়ের একটা ব্যাপার তো থাকছেই। তো আপনার রাশি অধিপতি স্বয়ং চন্দ্রদেব ভাগ্যের ঘরে উপস্থিত, নিশ্চিতভাবে বলা যায় আপনার সর্বপ্রথমত ভাগ্যের জায়গাতে একটা পজিটিভ পরিবর্তন থাকবে, অর্থাৎ লাক যে ব্যাপারটা ওটা কিন্তু এবার আপনার ফেরে থাকছে, যার জন্য কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবেন। অনেকটা সাফল্যের রাস্তা আপনার জন্য প্রশস্ত থাকবে। তবে শনি মঙ্গলের কানেকশন আপনার নবমে থাকার জন্য আপনার পিতার সাথে খুব একটা মন লেগে থাকতে পারে, মানে খুব একটা ভালো সম্পর্কের জায়গাটা কিন্তু নাও থাকতে পারে। এটা সবার ক্ষেত্রে হবে এমনটা কথা নেই, তবে সম্ভাবনা রয়েছে। ছোট একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে পারে, কোনো জায়গায় মতভেদ মত পার্থক্য একটু বেশিই থাকতে পারে। তো এই ব্যাপারগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন ওভারঅল পরিস্থিতি অনেকটা ভালো হবে। যারা অনলাইন কোনো কাজ সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কালে ভালো উন্নতি থাকতে পারে, ভালো পরিবর্তন আসবে, ভালো জায়গায় আপনারা যেতে পারেন। ম্যানেজমেন্ট, টেকনিক্যাল লাইন আপনার জন্য খুব ভালো সাফল্যের হতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। এছাড়া যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন, ধরুন ম্যানেজার বা কোনো কাজের দায়িত্বে রয়েছেন, তো সেই কাজটা কিন্তু এবারে আপনার খুব ভালো হবে এবং আপনার কাজের দায়িত্ব আরও বাড়তে চলেছে। যারা এই ধরনের কেরিয়ারে রয়েছেন বা লাইনে রয়েছেন, তাদের জন্য উন্নতির একটা ভালো সুযোগ আপনারা আগামী বিশেষ করে 2-3 দিনের মধ্যে কিন্তু সেটা পেয়ে যাবেন। আপনার কর্মের ঘরে সূর্যের মতো গ্রহের উপস্থিতি এবং খুবই উচ্চ অবস্থায় রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। আর আপনার জন্য সূর্যদেব হচ্ছে ঠিক অর্থের কারক। কর্মস্থানে শুক্রদেবের সাথে সূর্যের এই কানেকশন, যা কিন্তু আপনার অর্থ সম্পত্তি বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আগামী 2-3 দিনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন, আপনারা হয় ইনকামের কোনো রাস্তা খুঁজে পেয়েছেন, বা আপনাদের যে ইনকামের রাস্তা ছিল সেটা আরও বেড়েছে। নতুন কিছু উপায় আপনি অবলম্বন করতে পারেন, যেখান থেকে আপনার অর্থ চলে আসছে কিংবা আসবে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। তবে একটা বিষয় একটা আলোচনা করার, যে কি কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি ঠিক দ্বাদশ ঘরে রয়েছে, যেটা আপনাকে সামান্য খরচের মুখে ফেলছে। বেশ কিছু কাজে আপনার খরচ একটু বেশিই হচ্ছে গত কয়েক মাস ধরে, আপনারা সেটা নিশ্চয়ই খেয়াল করছেন। মেডিকেল সেক্টরে খরচ হতে পারে, পরিবারে অনুষ্ঠান আয়োজনের জন্য হতে পারে, কোনো জরুরি কাজের জন্য হতে পারে, প্রপার্টি রিলেটেড কোনো কাজের জন্য ব্যয় হতে পারে, বিদেশ যাত্রার কোনো কাজে ব্যয় হতে পারে। এইরকম কিছু বড় বড় ক্ষেত্রে বড় ব্যয় আপনারা লক্ষ্য করেছেন। আরেকটা যেটা বিষয়, বৃহস্পতি দ্বাদশ ঘরে আপনার রাশি সাপেক্ষে রয়েছে, তাই একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, পরিবারে বয়োজ্যেষ্ঠদের হেলথ ইস্যু সামান্য থাকতে পারে, হজমের সমস্যা, ডাইজেশন রিলেটেড সমস্যা, এমনকি আপনারও সেই সমস্যাগুলো থাকতে পারে। একটু খেয়াল রাখুন, তাহলেই দেখবেন যথেষ্ট ভালো ফল আপনি পাবেন।
যারা প্রমোটারি বিজনেস করেন কিংবা মার্কেটিং এজেন্সিতে কাজ করছেন কিংবা বিদেশে যাওয়ার জন্য কোনো রকম কাজের চেষ্টা করছেন, তাদের জন্য সুযোগ সময় খুবই ভালো। হঠাৎ করে আপনার কোনো কাজের যোগাযোগ হয়তো ইতিমধ্যে হয়েছে, আর যদি হয়নি তাহলে হতে পারে, এই আশা রাখতে পারেন। কোনো না কোনো কাজ আপনার হঠাৎ করেই হবে। কোনো বড় অর্থ প্রাপ্তিতেও কিন্তু আপনার হঠাৎ করে একটা কিছু ঘটার সম্ভাবনা থাকছে। যদি আপনি খুব আর্থিক সমস্যায় রয়েছেন, তাহলে আপনি যা করছেন করুন, সেই সঙ্গে একটু নজর রাখবেন, কারো না কারো সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন। বিশেষ করে আপনি আপনার শ্বশুরবাড়ি যদি বিবাহিত হন, তাহলে সেইগুলো খেয়াল রাখুন, তাদের সাথে যোগাযোগ ভালো রাখুন, বা কোনো বন্ধুবান্ধবেরও আপনি সহযোগিতা পেতে পারেন। এটা কিন্তু প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা মায়ের দিকে চিন্তিত রয়েছেন, মায়ের দিকটা নিয়ে, তাদের বলবো মায়ের চিন্তা এবারে দূর হবে এবং পরিবারে মহল ঠিক থাকবে। আর প্রপার্টি কাজে এগোতে পারেন, প্রপার্টিতে কোনো ভালো ডিল ফাইনাল হতে পারে, এই সম্ভাবনাগুলো রয়েছে। রাজনীতি ক্ষেত্র আপনার জন্য মোটামুটি খুব ভালো বলবো না, আপনারা একটু খেয়াল রাখুন। অনেকে থাকছে যারা আপনার কাজে অনেক ভুল ত্রুটি ধরতে পারে, জানি আপনি কিন্তু একটু চাপে আসতে পারেন। তো একটু খেয়াল রাখুন, ধৈর্যের সাথে কাজ করুন, অবশ্যই আপনার কাজকর্মে উন্নতি লক্ষ্য করা যাবে। যারা লোন করার জন্য দৌড়াচ্ছেন, লোনের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু লোন হবে, সহজেই হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই লোনের জায়গায় অ্যাক্টিভ থাকতে পারেন, বা যারা চেষ্টা করছেন অবশ্যই সেখানে সুফল পেয়ে যাবেন। আর অর্থ সঞ্চয় করার ব্যাপারটা কিন্তু আমি কিন্তু তেমন দেখছি না, এটা কিন্তু এই বছরের বিষয় না, এটা পুরো সারা বছর আপনি ইনকাম তো করবেন, কিন্তু সঞ্চয় তেমন একটা হবে না বলে আমার অনুমান। বাট আপনার জন্মছক কেমন সেটা জানা নেই, তো সেটা একটা দেখার বিষয় থাকছে। কারণ কেতু রয়েছে আপনার অর্থের ঘরে, অর্থের প্রতি আপনার তেমন কোনো টান নাও থাকতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে, খেয়াল রাখুন। আপনি আপনার কথাবার্তাতে বেশ পরিবর্তন লক্ষ্য করবেন। স্পিরিচুয়ালিটির দিকে আপনার মনোভাবনা যাচ্ছে কিংবা যাবে, স্পিরিচুয়াল যাত্রা করতে পারেন, ধর্মীয় কোনো স্থানে যেতে পারেন, ধর্মীয় কোনো কাজে নিজেকে যুক্ত করতে পারেন, তাহলে সময়কাল যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনা মোটামুটি খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, তবে রিলেশনের জায়গাটা অবশ্যই বুঝে চলুন। রিলেশনে সামান্য ঝগড়াঝাটি লেগে থাকতে পারে, ধ্যান রাখুন। ডমিনেটিং নেচার কাজ করবে, যেটা কিন্তু সম্পর্কের মাঝে মাঝে মধ্যে অতিষ্ঠ করতে পারে, খেয়াল রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চন্দ্রদেবের বীজমন্ত্র অবশ্যই পাঠ করবেন, হনুমানজির মহাদেবের পুজো করুন, তাহলে ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন যে রাধে রাধে।